আমলে একজন পুরুষ এবং মহিলা তারা আহলিয়া খুব আয়াতবন্দি করতো সারাদিন, আয়াতবন্দি করতো, যার জন্য কামাই রোজগার খুব একটা করতে পারতো না, যাই হোক কম করতো, কিন্তু আয়াতবন্দি করতো। আল্লাহ পাক এদের আয়াতবন্দি খুশি হয়ে ওই জামানার যিনি নবী ছিলেন ওনাকে বললেন, আপনি এক কাজ করেন, এই পরিবারটা তার কাছে যান আপনি, ঠিক আছে, কি করতে হবে, যে আপনি তাদেরকে বলবেন, মনোযোগ দিয়ে শুনবা, যে তাদেরকে বলবেন যে আল্লাহ পাক আপনাদের আয়াতবন্দিতে সন্তুষ্ট হয়ে আপনাদেরকে বলতে বলেছেন যে আপনাদের যা বাকি হায়াত আছে, এখন যে আরো 50 বছর হায়াত থাকে, 100 বছর যদি হায়াত থাকে, এর মধ্যে অর্ধেক, যত বছর হায়াত তার মধ্যে অর্ধেক, যদি 50 থাকে তাহলে 25 বছর, 100 থাকলে 50 বছর আল্লাহ আপনাদেরকে স্বচ্ছ অর্থাৎ বিনা কামাই রোজগার কুদ্দুতি রিজিক খাওয়াবেন। সুবহানাল্লাহ। কুদরতি রিজিকের দ্বারা আপনাদেরকে লালন পালন করবেন অর্ধেক জিন্দেগি। কোন অর্ধেক গ্রহণ করবেন বলেন, এটা জিজ্ঞাসা করেন। তখন ওই নবী আলাইহিস সালাম উনি গেলেন যে পুরুষকে পেলেন, তারা হালকে বললেন যে ঠিক আছে আমি তো আসছি, এরকম কি আপনি নবী আলাইহিস সালাম খুব, ওই পুরুষ তো খুব তাজিম সম্মান করলো, জোর কি কারণ আপনি আসছেন কেন, আদব সব রক্ষা করলো, তাজিম তাকরিম করলো। তিনি বললেন আমি তো এসছি এই জন্য আল্লাহ পাক পাঠাইছেন আমাকে। কেন পাঠাইছেন? যে আপনারা যে এত রিয়াজত মাশাকাত করতেছেন আয়াতবন্দিকে, আল্লাহ পাক খুশি হয়ে গেছেন। তাই খুশি হয়ে আল্লাহ পাক বলে পাঠিয়েছেন আমাকে যে আপনাদের যা জিন্দিগি আছে তার অর্ধেক জিন্দিগি আল্লাহ পাক সচ্ছল করবেন, অর্থাৎ কুদরতি রিজিক দান করবেন। সুবহানাল্লাহ। এখন আপনার কোন অর্ধেক গ্রহণ করবেন, প্রথম অর্ধেক গ্রহণ করবেন না শেষের অর্ধেক গ্রহণ করবেন, এটা আল্লাহ বলছে জানার জন্য। তো পুরুষ যে ছিল সে প্রথম বললো তাহলে এক কাজ করলে হয় শেষের অর্ধেক। কেন? তখন তো আমরা জয়ীফ হয়ে যাবো, বৃদ্ধ হয়ে যাবো, তখন তো কামাই রোজগার করতে পারবো না, তাহলে শেষের অর্ধেক। উনি বললেন না, আপনার একার কথা হবে না, আপনি আপনার আহলিয়ার সাথে পরামর্শ করেন, পরামর্শ করে আমাকে জানান। সেই হযরত নবী আলাইহিস সালাম উনি অপেক্ষা করলেন, বসলেন, উনি বসার ব্যবস্থা করলেন। ওই পুরুষটা ভিতরে গিয়ে তারা আহলির সাথে আলোচনা করলো, তাহলে কোন অর্ধেক চাওয়া যেতে পারে। ওই মহিলা বলল প্রথম অর্ধেক বলেন, প্রথম অর্ধেক। কেন? এখন আমাদের শক্তি সামর্থ্য আছে, আমরা বেশি বেশি আল্লাহ পাক ওনার আয়াতবন্দি করতে পারবো, কিন্তু বৃদ্ধ হয়ে তো তার পারবো না, ইচ্ছা থাকলেও বৃদ্ধ হয়ে গেলে প্রথম অর্ধেক বলেন, ঠিক আছে। তিনি বেড়ে আসলেন, এসে নবী আলাইহিস সালামকে বললেন যে তাহলে আপনি আল্লাহকে জানান আমাদের প্রথম অর্ধেক যেন দেন, আল্লাহ সচ্ছল করে, মানে কুদ্দুতি রিজিকের ব্যবস্থা করেন, ঠিক আছে। আল্লাহ পাক তিনি সবই জানেন, কিন্তু এটা একটা দৃষ্টান্ত স্থাপন করতেছেন। নবী আলাইহিস সালাম আসছেন যে আল্লাহ পাককে যেখানে বলার কথা, তিনি এসে বললেন আল্লাহ পাক আমি তো গিয়েছিলাম, তারা জানিয়েছে, কি জানিয়েছে, তাদের প্রথম জিন্দিগি যেন অর্ধেক জিন্দিগি সচ্ছল করে কুদ্দুতি রিজিকের ব্যবস্থা করা হয়, তারা এটা চেয়েছে। তা আল্লাহ পাক বলেন কেন প্রথম জিন্দিগি চেয়েছে, কেন শেষ জিন্দিগি তো চাইতে পারতো। তখন ওই নবী আলাইহিস সালাম বললেন আল্লাহ পাক তারা বলেছে এখন তো শক্তি সামর্থ্য আছে, এখন তারা বেশি বেশি আয়াতবন্দি করতে পারবে, এখন যদি তাদেরকে কুদ্দুতি রিজিকের ব্যবস্থা করা হয় তাহলে কাজ করতে হবে না, বেশি করতে পারবে। এই জন্য এটা আপনার আয়াতবন্দিকে তারা প্রাধান্য দিছে, আপনার আবাদত বন্দিকে তারা প্রাধান্য দিছে, এই জন্য তারা প্রথম অর্ধেক চেয়েছে। আল্লাহ পাক শুনে খুব খুশি হলেন, সুবহানাল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি। খুশি হয়ে বললেন আপনি আবার যান তাদের কাছে, যে আল্লাহ পাক আবার যাবো কেন, এবার যে বলবেন আপনারা যে আল্লাহ পাক যিনি খালিক, যিনি মালিক, রব তাআলা, ওনার ইবাদত বন্দেগী যে আপনাকে প্রাধান্য দিয়েছেন, এই জন্য আল্লাহ পাক আরো বেশি খুশি হয়েছেন। এখন খুশি আল্লাহ পাক জানিয়েছেন এখন থেকে আপনার মৃত্যু তার কোনো কাজ করতে হবে না। সুবহানাল্লাহ, আল্লাহ পুরা জিন্দেগিটাই কুদ্দুতি রিজিকের দ্বারা আপনাদেরকে লালন পালন করবেন। সুবহানাল্লাহ। তাহলে কেমন হইলে বলো দেখি, কেমন হইলে এটা বলো, ফিকির করো। এটা এই পুরুষ মহিলা আল্লাহ পাক ওনার আয়াতবন্দিকে প্রাধান্য দেওয়ার কারণে আল্লাহ পাক পুরা জিন্দেগিটা সচ্ছল করলেন, মানে কুদ্দুতি রিজিকের ব্যবস্থা করে দিলেন। সুবহানাল্লাহ।